একটা লোক উঠছে তো মৌলভী সাহেব রাগে যায় বস, বাস বসে গেছে। ফের উঠছে, ফের রাগে যায় বসলি, বসে গেছে। তিনবার যখন কয়েছে তো বসেছে, তো বসেই গেছে। এবার জালসা শেষ হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, তাও বসেই আছে। মৌলভী সাহেব কইছে মাঝখানে তো উঠছিলি, ফের এখন বসে কেন আলি, বসে কেন আছিস, যাবি না বাড়ি? বলছে না যাবো না। বলছে কেনে? বলছে যে কারণে উঠছুনু তোমার জ্বালাতে একটি সেরে দিয়েছি সব। ওরকম ফের করিও না, দরকার হলে একসাথে যেও না, একে একে যেও। যাই হোক, বলছিলাম ধ্যান দিয়ে শুনেন। ইমাম হাসান হোসেন মায়ের কাছে কি চেয়েছে? এই যে দেখেন, সবাই শুনেনি, ওই জন্য বলতে পারে না। কি চেয়েছে? জামা। মা চিন্তা করে দেখলো, আমি যদি বলি হবে না, দুইজনাই কষ্ট পেয়ে যাবে, আর যদি বলি ঠিক আছে দেব, তো ফের এদিক থেকেও তো ব্যবস্থা করতে হবে। এমনি তো কখনো খায়, কখনো না খেয়ে নবীর বেটি কাটিয়ে দেয়। তারপরেও বললেন আল্লাহর উপর ভরসা করে বেটারে, তোরা দুইজনা চিন্তা করিস না বাপ, যা তোরা দুইজনা গিয়ে ঘুমা, কালকে ফজরের পর তোদের জামার ব্যবস্থা হয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তো মায়ের উপরে পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবীর বেটি ছিল না, এটা তার আমার আপনার বেটি না, আমার আপনার মা না। আমাদের মা যদি থাকতো তো আর চাংড়া তখনই বুঝে যেত যে আমাকে দিবে না, সেগুলা কইছে তো কহেই দিত ঝুট্টির বেটি, ঝুট্টি দিবে না, আর খালি বাহানা করছে। হ্যাঁ, তখনই কহে দিত। এরা জানে আমার মা জীবনে মিথ্যা কথা কহে না। আমার মা আমার নবী, বিশ্ব নবীর বেটি, নবী নন্দিনী খাতুনে জান্নাত, জীবনে মিথ্যার ধার ধারে না। মা যখন বলেছে পেয়ে যাব, চল ভাই দুইজনা গিয়ে ঘুমায়, দুইজনা গিয়ে ঘুমিয়ে গেল। নবীর বেটি তো জীবনেও সারা রাত কোনোদিন ঘুমায়নি। আমার মা বোনদের জীবনেও ফজরের টাইমে ঘুম ভাঙেনি। আজকে আপনাদের নতুন পাড়ার একটা মেয়ে, ওর একটা ছেলে, নাম বলছি না আমি, ওর একটাই ছেলে, ছেলেটাকে ঘুম না হওয়ার ব্যারাম, গোটা বাড়িকে নাকি ঘুম হয় না। পীর সাহেবকে নিয়ে গিয়ে দোয়া করালাম, ছেলেটা আমার কাছে ওষুধ খায়, ওষুধ শেষ হয়ে গেছে। তো বলছে যে ওষুধ খাচ্ছিলাম খুব ভালো লাগছিল। আমি বললাম কিছুদিন ধরে খেতে হবে, ভালো হয়ে যাবা। এবার আজকে আমি ফোন করছি যে তোমার বেটার খবর কি, ওষুধ আনতে আসবে কি আসবে না। 9টা বেজে গেছে, ফোন ধরে না। 10টার সময় ফোন ধরে কইছে আমরা এখন ঘুমিয়ে উঠলাম। সকাল 10টায়। যে বাড়ির মেয়ে ছেলে 10টায় ঘুমিয়ে উঠবে, আর ছেলে পেলের কি অবস্থা হবে ভাবতে পারে? হ্যাঁ, ফজরের টাইমে আজান হচ্ছে, যদি আপনি ঘুমান, ওই টাইমে যদি আপনার ঘুম না ভাঙে, তাইলে আপনি জেনে নিবেন শয়তান ওই সময়তে কিন্তু চেষ্টা করে মানুষের পা টিপবে, আরো বেশি করে তাকে ঘুম দিবে, এজন্য উঠে মসজিদের দিকে না যায়। সেই সময় ঘুমটা খুব গভীর আসবে, আরো শয়তান যেহেতু আপনার পা টিপতে থাকবে। আর যখন আপনি ঘুমিয়ে থেকে গেলেন, ফজরের টাইমটা পার হয়ে গেল, সুন্দর করে আপনার মুখে মুতবে, পেচ্ছাপ করবে, করে পালাইবে। ওই জন্য দেখবে বেলা করে যারা উঠবে তাদের অনেকের মুখ দিয়া গোড়ালি চুয়ে থাকে, ওটা শয়তানের মুখ। হ্যাঁ, আর যারা ফজরের টাইমে উঠে না, ওদের জীবনে কোনো সময়ে বরকত হবে না। আর ফজরের টাইমে উঠে দেখবেন কত সময়ে বরকত হয়, কত টাইম পাওয়া যায় কাজে। দেখবেন ভোরের বাতাস গায়ে লাগান, সকালবেলা উঠেন মসজিদের দিকে ছুটে যান, আল্লাহর জিকির করে কাজে বেরিয়ে যান, দেখবেন রুজিতে বরকত, জিন্দেগিতে বরকত, হায়াতে বরকত, সবই বরকত। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণ, নবীর বেটি রাত্রিবেলা কোনোদিনই সারা রাত ঘুমাতো না। নিশ্চয় শুনে হবেন আপনারা, ফাতেমাতুজ জাহরা
নবী নন্দিনী খাতুনে জান্নাত, নবীর কলেজার টুকরা, রাত্রিবেলা স্বামীর সেবা করে বাচ্চাদের খাওয়িয়ে ঘুমিয়ে দিতেন। আর এশার নামাজের পর একটুখানে শুয়ে আবার রাত্রিবেলা উঠে যেতেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদের নামাজে মা ফাতেমা নিয়াত বেঁধে আল্লাহর দরবারে দাঁড়াতেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। এই 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 রাকাতের প্রথম সিজদাটাও শেষ হতো না, মদিনায় ফজরের আজান শোনা যেত। জোরে বলবেন না? আর আজকাল কিছু লোক এমনি তো 5 ওয়াক্ত পড়ে না, জুম্মার দিনটা পড়ে, তো জুম্মার দিনও নামাজ পড়ে দেখবেন খালি বাপরে উঠছে আর বসছে, উঠছে আর বসছে, খালি ঠাকা 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 ঠাকা। যদিও বিজ্ঞানীরা প্রমাণ করেছে যারা যত বেশি লম্বা সিজদা করবে, এবং আজ সারা পৃথিবীর বিজ্ঞানী এটাই প্রমাণ করছে রিসার্চ করে, মুসলমানদের মধ্যে কেউ পাগল লোক হতেই পারে না। কারণ যারা লম্বা সিজদা করবে তাদের মাথার ভ্যানে নার্ভে রক্ত সঞ্চালনটা ভালো হবে। কারণ ওটাই একটাই মাত্র অবস্থা, যখন হার্ট উপরে হয়ে যায়, যে হার্ট রক্ত ফেলে, মানুষের সর্ব বডিতে রক্ত দৌড়ায়, হার্ট সব সময় নিচে থাকে, ব্রেন মাথা উপরে থাকে, যেই মাথার সাহায্যে মানুষকে অনেক কাজ করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। এই জন্য রক্তের অভাব ঘটে গেলে মানুষ মাঝে মাঝে ফিট লেগে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়। দেখবেন যদি কেউ অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে যদি বেহুশ হয়, তো আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন, বেহুশ হওয়া লোকটাকে উঠিয়ে বসাবার চেষ্টা করিয়েন না, পা দুটা ধরে উপরে ছেড়ে দেন, মাথা নিচে হয়ে যাক, দেখবেন 2 মিনিটে জ্ঞান ফিরবে। কথাটা বোঝা গেল? কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তোকে উঠিয়ে বসাবার চেষ্টা করিয়েন না, পা দুটাকে উপরে ছেড়ে ধরবেন, দেখে নেবেন ট্রাই করে, 2 মিনিটও লাগবে না, ওর জ্ঞান ফিরে যাবে। কারণটা হচ্ছে ব্রেনের নার্ভে যখন রক্ত সঞ্চালন কম হয় তখনই ব্রেন কাজ করা ছেড়ে দেয়, মানুষ অজ্ঞান হয়। বিজ্ঞানীরা প্রমাণ করছে সবচাইতে বেশি ব্রেনের নার্ভে রক্ত চলাচল করে সিজদার অবস্থায় খুব সহজভাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি সিজদা করবে লম্বা, তার ব্রেন তত বেশি তীক্ষ্ণ হবে, তার ভুলার ব্যারান তাকে কম হবে। আর লাস্ট ফাইনালে বিজ্ঞানীরা প্রমাণ করছে যারা লম্বা লম্বা সিজদা করবে, যে জাতি যে লোক, তার কোনোদিন ব্রেন স্ট্রোক হতেই পারে না, ব্রেন স্ট্রোক হয়েছে মরবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাপানের বিজ্ঞানীরা, জার্মানের বিজ্ঞানীরা বলছেন নামাজ শুধু নামাজ নয়, শরীরের পক্ষে খুব সুন্দর এক্সারসাইজ, ব্যায়াম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখান থেকে দূরে, যার কারণে ডাক্তারের পিছে পিছে ঘুরে, গোটা পরিবার নিয়ে ঘোরাঘুরি করছে। সব করবে, নামাজ পড়বে, হাজারো ব্যারাম ভালো হবে। মা ফাতেমার একটা সিজদা এত লম্বা হতো, গোটা রাত কেটে যেত, সিজদা শেষ হতো না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, খোদার দরবারে মা ফাতেমা ফরিয়াদ করেছে, মাবুদ, আমার 2 ছেলে জামার প্রশ্ন করেছে গো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, তোমার হাতে সব, আমার কি অবস্থা তুমি সব জানো আল্লাহ। সকালবেলা যদি উঠে আমার ছেলেরা জামা না পায়, আমি বেইজ্জত হয়ে যাব। তুমি সব ব্যবস্থা করতে পারো, তুমি মুসাব্বিবুল আসবাব, তুমি কাজিউল হাজাত। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে মা ফাতেমা, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। সকাল হতে না হতেই দেখা গেল মা ফাতেমা বসে তসবিহ গুনছিল বাড়িতে, হঠাৎ এসে কেউ কড়া নাড়ে, দরজায় ঠক ঠক করে বাড়ি মারে। মা ফাতেমা বললেন কে? বলে আমি নবী বংশের দর্জি টেলার মাস্টার বলছি, হাসান হুসেনের জামা আছে নিয়ে নাও। মা ফাতেমা হাত বাড়ালেন, বা ইখতিলাফের রিওয়ায়াত
কোনো কিতাবে আমি পেয়েছি দুই ভাইয়ের দুটা সাদা জামা, দুটা পায়জামা, আবার কেউ কেউ এমনও লিখেছেন 2 জোড়া জুতা পর্যন্ত ছিল। আল্লাহু আলাম বিসওয়াব, যেটাই হোক না কেন জামার ব্যবস্থা হয়ে গেল। পেয়ে মা ফাতেমা শুকরানার সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জত রেখেছো গো মাওলা, এই জন্য তোমার শুকরিয়া আদায় করলাম। বেরাদার, সকাল হলো, হাসান হোসেন জেগে গেল, উঠলো, বলল আম্মা আমাদের জামা। নবী পাকের মেয়ে বললেন, মা ফাতেমা বললেন, বেটা জামার ব্যবস্থা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি 2 ভাই গোসল করে নাও, এক্ষুনি চলে আসবে তোমাদের নানা, তোমাদেরকে নিয়ে হবে ঈদগাহের দিকে রওয়ানা। 2 ভাই গোসল করা হয়ে গেছে, মা আতর সুরমা মাখাচ্ছে। এমন টাইমে আমার নবী 2 জাহানের বাদশাহ চলে আসলেন। ফাতেমা ফাতেমা ফাতেমা, নবীর বাড়ি মা ফাতেমার বাড়ি দূরাদূরি ছিল না বেরাদার, খুব কাছাকাছি। ফাতেমা ফাতেমা বলে ডাক দিলেন। ফাতেমা ফাতেমা বললেন, হ্যাঁ আব্বা বলো। বলে, মা তোমাকে ঈদ মোবারক, আমার জামাইকে ঈদ মোবারক, হাসান হুসেনকে ঈদ মোবারক। জরুন বলুন সুবহানাল্লাহ। আমরা এগুলা কহিতেও জানি না। বেটা বেটিকে সালাম তো কেউ করে না। হ্যাঁ, নবী বলছেন, তুমি যখন বাইরে থেকে বাড়ি আসবে তো বাড়ির দরজাতে এসে সালাম দাও। হাদিস পাক বুখারী শরীফের হাদিস। নবী বলছেন, লা তাদখুলুল বুয়ুতা বিগাইরি সালাম, বিনা সালামে বাড়িতে প্রবেশ করবা না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যদি কোনো লোক না থাকে তো কি করব? নবী বলছে, তাও সালাম করো, কারণ যেই মুমিনের ঘরে কেউ থাকে না সেই ঘরে আমি নবী থাকি। এজন্য তোমরা বাড়িতে ঢোকার আগে সালাম করো। বেরাদার বন্ধুগণ ভাই, আমরা সালাম করি না। বউ স্বামীকে সালাম করে না, স্বামী বউকে সালাম করে না, ছেলেরা বাপকে সালাম করে না, বাপ ছেলেকে সালাম করে না, জামাই শ্বশুরকে সালাম করে না, শ্বশুর জামাইকে সালাম করে না। এমন অসভ্য হয়ে গেছে আমরা। নবী পাক সালাম জানালেন, ফাতেমা সালাম আর ঈদ মোবারক তোমাদেরকে। কই হাসান হুসেন দাও মা, তাদেরকে নিয়ে আমি ঈদগাহে যাই। ফাতেমা বলছেন, আব্বা এই গোসল করিয়ে দিয়েছি, সুরমা আতর পড়া হয়ে গেছে, শুধু জামা পড়তে বাকি। তবে আব্বা জানো, তোমার 2 নাতি, আমার 2 ছেলে কালকে জামার প্রশ্ন করেছিল, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আব্বা হঠাৎ দেখছি ফজরের পরে কে জামা নিয়ে আমার দরজাতে হাজির। তো নবী বলছেন, কই জামাটা দাও তো। জামা হাতে নিয়ে নবী বলছেন, এ কোন জামা মা? তুমি জানো যেটা দর্জি এসেছিল সকালবেলা, ওটা মদিনার কোনো দর্জি না, ওটা ছিল জিবরিল আমিন ফারেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামা হচ্ছে জান্নাতের জামা। কোথাকার জামা? কে হাসান হোসেন? কার জন্য আমরা বসে আছি? কাদের কথা আমরা যুগ যুগ ধরে বলতে আছি, শুনতে আছি? এরা তারা যাদের উপরে দুরুদ না পড়লে আমাদের নামাজ কবুল হয় না, কমপ্লিট হয় না। হ্যাঁ, জোলা হোক, ওয়াহাবি হোক, যেই বেটাই হোক, সবাইকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। নামাজে পড়ে কি পড়ে না? তো কে ওয়া আলা আলে মুহাম্মাদ? ওয়া আলা আলে মুহাম্মাদ মানে আলী, ফাতেমা, হাসান, হুসেন, ওনার বংশধর। বলুন সুবহানাল্লাহ। সবাইকে পড়তে হবে। আমার নবী বললেন, মা এটা জান্নাতের জামা, দাও আমি তাদেরকে পড়াই। নবী আমার জামা পড়াবার জন্য হাসান হোসেনকে ডাকছি। জিবরিল আমিন ফেরেশতা নেমে গেল আকাশ থেকে, আমার নবীর কানে বলে, হুজুর আপনাকে আল্লাহর পক্ষ থেকে ঈদ মোবারক, আপনার বেটি জামাই নাতিদের ঈদ মোবারক। নবী গো,
জামা পরাবার আগে একটুখানি আপনি দুইজনার মতামত জেনে নেন, কে কোন রঙের জামা পছন্দ করে। এটা জান্নাতি সাদা রঙের জামা, আপনি একটু পানি ছিটা মারবেন, যে যেটা রং ভালোবাসবে সেই রঙে রঙে যাবে। আমার নবী তখন বললেন, হাসান তুমি কোন রঙের জামা পছন্দ করো বলো। ইমাম হাসান বলেছিলেন, না না, সবুজ রং হারা কালার আমার ভালো লাগে। নবী আমার জামাকে পানিতে ডুবালেন বা ছিটা মারলেন, সঙ্গে সঙ্গে জামা সবুজ রঙে রঙে গেল। ইমাম হাসানকে নবী পড়িয়ে দিল। ইমাম হুসেনকে জিজ্ঞেস করলেন, তোমার কোন রং ভালো লাগে? হুসেন বললেন, না না, আমার লাল। আমার নবী পানি ছিটালেন, সঙ্গে সঙ্গে জামা লাল রঙে রঙে গেল। আল্লাহর নবী দুইজনাকে জামা পরিয়ে মুখে মুখে দেখছেন, চেহারাতে যেন চোখ ধরা যায় না, এত খুশি আনন্দিত তারা দুইজনা। আনন্দিত আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কানে মুখ লাগিয়ে একটা কথা বললেন। নবী আমার মুচকি হাসতে হাসতে দুই চোখ মতি ঝরে ঝরে পড়তে লাগলো চোখ দিয়ে। নবীজির দুই চোখে পানি ভর্তি হয়ে গেল, ডব ডব করে পানি পড়তে লাগলো, পানির ফোঁটা গড়িয়ে যেতে লাগলো চেহারার উপরে। আমার নবী দুইজনার দিকে তাকাচ্ছেন, বুকটা ফেটে গেছে। মা ফাতেমা বলেন, আব্বা ঈদের দিন, খুশির দিন, সবাই আনন্দিত, তুমি আমার দুই ছেলেকে পেয়ে কাঁদতে লাগলে কেন বলো? নবী আমার বলছেন, ফাতেমা আমি কেন কাঁদলাম মা, এই কথা তুমি জানার চেষ্টা করো না, জানলে হয়তো তোমার সহ্য হবে না। মা ফাতেমা বলেন, আব্বা বলো না। নবী বলেন, মা শুনবে তো শোনো। জিবরিল আমিন আমার কানে একটা দুঃখের সংবাদ দিয়ে গেল। কি সংবাদ আব্বা? নবী বলেন, মা জিবরিল আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুই নাতি নিজের জীবনের শেষ রং বেছে নিল। মানে মা জিবরিল আমাকে বলল, মা তোর লাল আমার কলেজের টুকরা হাসানকে দুনিয়ার কিছু দুষ্ট লোকেরা বিষ পান করিয়ে মারবে। বিষ খেয়ে মানুষের রং সবুজ হয়ে যায়, তাই সে নিজের আখেরি রং বেছে নিয়েছে মা। আর আমার ছোট্ট নাতি তোর কলেজার টুকরা হোসেনকে আমার কিছু দুষ্ট উম্মতেরা কারবালার ময়দানে রক্তে গোটা দেহ তার লঙ্গে দিবে, লাল করে দিবে। এই জন্য সে নিজের লাল রং বেছে নিয়েছে। জিবরিল আমাকে এটা বলে গেল মা। বেরাদার এই কথা শুনতে নেই। মা ফাতেমা অজ্ঞান হয়ে গেল। আমার নবী সান্ত্বনা দিলেন, সাহারা দিলেন, মা ফাতেমাকে সবুর করতে বললেন, বেটি রে, ধৈর্য হারা হোস না রে মা, এটা আমার আল্লাহর ইচ্ছা, এটা আমার আল্লাহর ফয়সালা মা। আল্লাহ যেটাতে রাজি সেটাকে আমাদেরকে রাজি থাকতে হয় সেটাতেই। বলে আমার নবী সান্ত্বনা দিয়ে ইমাম হাসান হোসেনকে বললেন, ভাই চলো আমরা ঈদগাহে যাই। এক হাতে হাসানকে ধরেছেন, আর এক হাতে ইমাম হোসেনকে ধরে নবী আমার ঈদগাহের দিকে হেঁটে যাচ্ছেন। ইমাম হাসান একটু শান্ত প্রকৃতির ছেলে, সাদা সিধা, কথা কম বলে। আর ইমাম হোসেন একটু ফুটফুটে বেশি, কথা বলে। না না, হ্যাঁ ভাই বলো। নানা জান, নবী বলছেন, বলো আমার জানের জান। বলে, নানা মনে হয় মদিনাতে আমাদের চাইতে আর কেউ গরিব হবে না, আমরাই কি সবচাইতে বেশি গরিব? নবী বললেন, হোসেন তোমার মুখে এরকম কথা কেন? বলে, নানা দেখছি সবাই যাচ্ছে ঈদগাহের দিকে সাওয়ারিতে চেপে,
কেউ ঘোড়াতে, কেউ গাধাতে, কেউ খচ্চরে, আর আমরা গরিব বলে তো পায়ে হেঁটে। আমার নবী বললেন সান্ত্বনা দিয়ে, ভাই মন খারাপ করো না, আজ তোমার জন্য ঘোড়া নেই, খচ্চর নেই, গাধা নেই, সাওয়ারি নেই, তাতে কি হয়েছে? এসো, আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে যাচ্ছি, তোমরা দুই ভাই আমার কাঁধে চেপে যাও। বলবেন না সুবহানাল্লাহ? দুজনাকে খুশি করার জন্য আমার নূর নবী নিজের নূরের কাঁধে চাপিয়েছে। তো নবীর কাঁধে যারা চেপেছে তাদের শান কত উঁচা, তাদের মাকাম কত উঁচা। দুই ভাই কাঁধে চেপে যাচ্ছে। উমর ফারুক আজম দেখে হুসেনকে বলছেন, নিয়ামাল মারকাবো কাদ রাগিবতা ইয়া গোলাম, কি তোমাদের চমৎকার সাওয়ারি হাসান হুসান, বিশ্ব নবীর কাঁধে তোমরা সাওয়ার হয়ে আছো। আমার নবী শুনে বলছেন হুসেন, নবী শুনে বলছে উমর, তুমি শুধু সাওয়ারি দেখলা, নিয়ামার রাকিব, আরে আমার কাঁধে যারা চেপে আছে তারা কত সুন্দর, এটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাঁধে যারা চেপে আছে তারা সাওয়ার কত সুন্দর। খালি সাওয়ারি দেখলা, সাওয়ারটা দেখো। তার মানে কি বুঝলেন? উমর তারিফ করছে নবীর, তো নবী তারিফ করছে কার? হাসান হুসেন। ভাবেন কে এরা, আল্লাহ কত এদের মাকামকে উঁচা করেছে, নবী বংশের, নবী খানদানের। এই জন্য আল্লাহ আমার কোরআনে বলে দিলেন তাদের মহব্বতের কথা। দুই ভাই চেপে যাচ্ছে আনন্দের সহিত, নানার পিঠে চাপতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। যাচ্ছেন নবী তাদেরকে নিয়ে, দুলে দুলে হাঁটছেন। ইমাম হোসেন ফের আর একটা প্রশ্ন করছে, না না, সাওয়ারি তো তুমি হয়ে গেলা, সবাই তো নিজের নিজের সাওয়ারির লাগাম ধরে আছে, তুমি সাওয়ারি হলে তো লাগাম কই, আমরা ফের কি ধরবো? তো নবী পাক হাদিসে আছে, গর্দন থেকে কখনো আর কখনো কান থেকে চুল রাখতেন, কখনো গর্দন থেকে কখনো কান থেকে, জুলফি যেটাকে বলা হয়, এর বেশি ছাড়া ঠিক না। মাস্তানদের মতন জট পড়ে গেছে, মাস্তানি দেখেছে, মানে ওগুলার পাছাতে দুটা করে চিমঠা পড়লে ঠিক হয়ে যাবে। গাঁজা টানছে, লম্বা লম্বা চুল ছেড়ে, জট ছেড়ে ঘুরে বেড়েছে, হ্যাঁ, বেশি মাস্তানি দেখেছে এরা, মানে এরা যে কি হয়ে গেছে তা আল্লাহ জানে। আপনি একটা কথা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আর আমি যেটুকু দেখেছি পান্ডুয়া পিরানে পীর থেকে 25 বছর ধরে আমি যেহেতু জড়িয়ে আছি সেখানকার সাথে, আপনারা জানেন, তো যতগুলা মাস্তান এসা দেখবেন পড়ে আছে, ওই চুল ছাড়া, জট ছাড়া গুলা, হাতে বালা পড়া গুলা, ওগুলা একটা সময়ে বিশাল বড় ক্রিমিনাল ছিল, 2 নম্বরই ধান্দা করত, আজে বাজে কাজ করত, ভয়ে এলাকা ছেড়ে কোনো জায়গাতে গিয়ে মাজারে পড়ে মাস্তান সেজে গেছে, বসে বসে বেদাম গাঁজা টানছে, আর মানুষকে দেখা হাকু করছে, চিমঠা চমকাইছে, আর জিন্দগি কাটাইছে। নেই নামাজ, নেই রোজা, নেই পাক, নেই না পাক। তো ওগুলার চক্করে ভুল করেও পড়বেন। বন্ধুগণ ভাইরা, বলার উদ্দেশ্য, ঘাড় থেকে কান থেকে নবী চুল রাখতেন, এই অবধি রাখা যায়, গর্দন থেকে কান থেকে। তো নবীজির চুল মোবারক ধরিয়া আমার নবী বলছেন, তোমরা এটাই তোমরা লাগাম মনে করো। দুই ভাই ধরে নিয়েছে, দুজনা ধরে ধরে টানছে, যেমনি ঘোড়ার লাগাম ধরে টানলে ঘোড়া ছুটে না, তেমনি টানছে, আর এদেরকে খুশি করার জন্য আমার নবী ফের দৌড়াইছে। বলুন সুবহানাল্লাহ। কবি লিখেছে, দুই কাঁধেতে চেপে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন, ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া আলী। দুই কাঁধেতে চেপে আছে হুসেন ও হাসান,
ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন জামা কিনা মোদের হয়নি? জোরে বলো। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন জামা কিনা মোদের হয়নি? জান্নাতের রানী মা ফাতেমা করোনা বয়ান, জান্নাতের রানী মা ফাতেমা করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ছোট্ট কালে করছে দুজন দেখো লেখালেখি, কাহার হাতে লেখা ভালো বলো মাগো দেখি। মা ফাতেমা রান্না করছে, দুই ভাইকে ফের লেখাইছে, লেখো আলি বা তা সা জিম হা হা। ছোট্ট থেকে অভ্যাস। মা হলো প্রথম স্কুল ছেলে মেয়ে। হ্যাঁ, নবী বলেছে মা যদি শিক্ষিতা হয় ছেলে পুলে শিক্ষিত হবে। লিখছে, লিখতে লিখতে দেখাচ্ছে মা দেখো লেখা হয়ে গেল, কে ফার্স্ট কে সেকেন্ড। মা ফাতেমা বলছে মুশকিল তো, ফার্স্ট সেকেন্ড কাউকে বললেই তো ফির মন খারাপ। তো তোমরা এক কাজ করো, তোমার আব্বার কাজ চলে যাও, তোমার আব্বা চুটকিতে বলে দিবে যে ফার্স্ট কে সেকেন্ড কে। হযরত আলীর কাছে ছুটে গেছে, বা ইখতিলাফে রিওয়ায়াত বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম করে ঘটনাটা লেখা হয়েছে, তার মধ্যে একটা এটা। তো হযরত আলীর কাছে গেল, তো হযরত আলী শেরে খোদা শুনলেন যে ওর মা বলেনি কে ফার্স্ট কে সেকেন্ড, এই জন্য বলেনি যে মন খারাপ হবে, আমি কেমন করে বলি। তো বলছে তোমরা তোমার নানার কাজ চলে যাও। তো দুজন নানার কাজ চলে গেছে, নানা দেখো তো কার লেখা ভালো, কে ফার্স্ট কে সেকেন্ড। মা বলল না, আব্বাও বলল না, তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো নবী বলছেন যে ফাতেমাও বলল না, আলীও বলল না, আমি ফের কেমনে বলি? আমি যখন বলবো তো এর মন খারাপ, ওকে বেশি ভালো বলবো তো ওর মন খারাপ হবে না? তো বলছে এক কাজ করো, তোমাদের লেখা সিলেটটা তক্তিটা মাটিতে রেখে দাও, আমি দোয়া করছি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে ফয়সালা করবে কে ফার্স্ট কে সেকেন্ড। বলুন সুবহানাল্লাহ। লেখা কার বেশি ভালো কার বেশি খারাপ, দেখেন এটা সামান্য একটা ব্যাপার না, কিন্তু দেখেন এদের শান, দেখেন এদের মান, দেখেন এদের সম্মান নবী বুঝিয়েছে দুনিয়াওয়ালাকে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন নবী, জিবরিল আমিন খোদার হুকুমে জান্নাতি একটা আপেল ফল সেব নিয়ে নবীর দরবারে হাজির হল। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা উপরে চালাবো, যার লেখায় পড়ে যাবে সে ফার্স্ট, যার পড়বে না সে সেকেন্ড। দুই ভাই দেখছে, বা নবীর হাতে দেওয়া হলো যে আপনি এটাকে চালান, যার লেখাতে পড়বে সে ফার্স্ট, যার লেখায় পড়বে না সে সেকেন্ড। উপরে চালানো হলো, দুই ভাই তাকাচ্ছে, দেখছে, মনে মনে ভাবছে আমার লেখাতে পড়ে, ও বলছে আমার লেখাতে পড়ে। আল্লাহ বলছে জিবরিল, যাকে কষ্ট নবী দেয়নি, যাদের দুজনাকে কষ্ট আলী দেয়নি, যাদের দুজনা দুঃখ পাবে বলে ফাতেমা সিদ্ধান্ত নেয়নি, আমি আল্লাহও চাই না যে তারা দুজন কেউ কষ্ট পাক। এজন্য ফলটা পড়ার আগে, সেবটা পড়ার আগে মাঝখান থেকে কেটে দাও, সমান সমান দু ভাইয়ের লেখাতে পড়বে। আমার নবী দুইজনার হাত ধরে বলে দিবে দুইজনাই তোমরা লেখার ব্যাপারে সমান। আর কারোর দুঃখ হবে? শিশুকালে যখন দুইজন করছে লেখালেখি, কাহার হাতে লেখা ভালো বলো মাগো দেখি।
जन्नत रानी माँ फातेमा, जन्नत रानी माँ फातेमा करोना बयान। धीरे धीरे चलें नबी ईदगाहेर मैदान, धीरे धीरे चलें नबी ईदगाहेर मैदान। पिता आमार शेरे खोदा, माता जन्नत रानी, नाना आमार कमली वाला माँ की मादानी। पिता आमार शेरे खोदा, माता जन्नत रानी, अरे नाना आमार कमली वाला माँ की मादानी। हाँ माँ की मादानी। पारबे ना घटाते शान, पारेनी घटाते शान यजीद ও মারওয়ান। धीरे धीरे चलें नबी ईदगाहेर मैदान। कल धीरे धीरे चलें नबी ईदगाहेर मैदान। दुई काँधेते चेपे आछे हुसैन ও হাসান। धीरे धीरे चलें नबी ईदगाहे मैदान। अल्लाहुम्मा आमार लागाम कोई। नबी आमार चुल धरिয়েছেন, चुल मोबारक धरिয়েছেন, আর নবী আমার দৌড়াচ্ছেন। দৌড়াতে গিয়ে নবী একটা কথা বললেন, হুসেন, যেহেতু হুসেন বয়সে ছোট আর হুসেন অনেক দূর পর্যন্ত যাবে, নবী আমার জানে, এই জন্য বলছে হুসেন তুই আমার চুল ধরেছিস রে ভাই, ভালো কথা, তবে ভালো করে ধরে রাখ যেন তোর হাত থেকে ছুটে না যায়। নবী হুসেন বলছেন না না, এমন করে ধরেছি ছুটবে না। আবার একটু আগিয়ে নবী গেলেন, আবার হুসেনকে বলছে হে আমার জানের জান হুসেন, ভাই আমার হুসেন, ভালো করে ধর যেন ছুটে না যায়, ছেড়ে দিস না রে ভাই। হুসেন বলছে না না, এমন করে ধরেছি ছুটবে না, ছাড়বো না। নবী আবার রিপিট করলেন তিনবারের বেলা কথাটা, হুসেন এমন করে ধর যেন ছুটে না যায়। ইমাম হুসেন এবার কইছে না না, এমন করে ধরেছি কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কেটে যেতে পারে, ছুটবে না। জি হুসেন বলছে না না, আমিও ধরেছি, এমন করে ধরেছি কেটে যেতে পারে, ছুটবে না। মানে কি বুঝালেন নবী, কি বুঝলেন হুসেন, আর উত্তর কি দিলেন ইশারাতে নানাকে, এটা আমি আপনি কি বুঝবো? ইমাম হুসেনকে যদি জিজ্ঞেস করেন তো ইমাম হুসেন আপনাকে বলবে, হে আমার নানা, নানার মান্যওয়ালা আশিকেরা, প্রেমিকেরা, কিতাব পড়ে তোমরা দেখবে তো এটাই দেখতে পাবে, আমি নানার চুল ধরেছিলাম, নানা আমাকে তাকিদ করেছিল। হ্যাঁ, বয়ান শুনে তোমরা এটাই বুঝবে, আমি নানার চুল ধরেছিলাম, নানা আমাকে তাকিদ করেছিল। কিন্তু জানো, আসলে সেদিন নানা আমাকে চুল ধরায়নি, নিজের চুল রূপে আমার নানা কিয়ামত পর্যন্ত উম্মতের ঈমানের লাগাম ধরিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের লাগাম ধরিয়েছিল, ঈমানের লাগাম আমার হাতে ধরিয়েছিল, তাদের ঈমানের রশিটা নবী আমাকে ধরিয়েছিল, আমার নানা ধরিয়েছিল চুল রূপে, এজন্য তাকিদ করছিল আর আমাকে ইশারাতে বুঝাচ্ছিল, হুসেন ভালো করে ধর ভাই, ছুটে না যাই। মানে তোর পরে আমার উম্মতের ঈমান ডিপেন্ড করবে তোর হাতের উপরে, তুই যদি হাতটাকে হাত থেকে ছেড়ে দিস তাদের ঈমান চলে যাবে। ইমাম হুসেন বুঝিয়ে দিলেন না না, কেটে যেতে পারে, ছুটবে না, কাটিয়ে দিবে, ছাড়বে না, বুঝিয়ে দিবে কারবালার ময়দানে আমার গোটা খানদান কাটিয়ে দিবে, এই হাত নাপাক হাতে দিবে না। ভাতিজা, বন্ধু, সাথী সবাইকে কাটিয়ে দিয়েছিলেন, তবুও ইয়াজিদের হাতে হাত দিতে রাজি হননি। ওয়াদা নবী নিয়ে নিয়েছেন। বেরাদার যাই হোক, এরকম আমি আপনাকে কত শোনাবো, অসংখ্য ঘটনা আমার জানা আছে তিনাদের বাল্য জীবনে। একদিন নবী নামাজ পড়ছেন, দুই ভাই পাশে খেলা করছে, নবী সিজদাতে গেছে,
হুসেন দৌড়িয়ে গিয়ে তোড়পে নবীর পিঠে বসে গেছে। ছোট বাচ্চারা হয়নি, নাতিকে নিয়ে দেখবেন নামাজ পড়ছেন আপনি, পাশে একবার টুপি ফেলবে, একবার দাড়ি ধরে টানবে, তো খেলতে খেলতে কখনো নবীর বগল দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে বাড়াইছে, আর যেমনি নবীর সিজদাতে গেছে হুসেন পিঠে চড়ে গেছে। পিঠে চড়তে নাই, নবী অনুভব করছেন হুসেন চড়ে গেল পিঠে, সাহাবীরা নামাজ পড়ছে আমার পিছে। একটা কথা মনে রাখবেন, নবীজি জামাতে কোনদিন লম্বা সূরা পড়তেন না, কারণ জামাতে বয়স্ক লোক থাকে, বুড়া মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, থাকে না, তাদের জন্য কষ্ট না হয়। এই জন্য হাদিসে পাক আছে খুব সংক্ষেপে নবী নামাজ শেষ করতেন। আর একাই যখন পড়তেন তো গোটা রাত দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যেত, ফেটে যেত, রক্ত বেরিয়ে যেত। সেটা পার্সোনাল ব্যাপার, নিজের ব্যাপার। ওই জন্য বেশি লম্বা সূরা ধরে মানুষকে ফের কষ্ট দিতে নেই, নিয়মের মধ্যে পড়ে, কারোর জন্য কষ্ট না হয়। যাই হোক, তো নবী এইভাবে নামাজ পড়াতেন। কিন্তু আজকে যে সিজদায় গেছেন তো গেছেন আর উঠছেন না। কারণ হচ্ছে নবী দেখছেন আমি সিজদা থেকে মাথা তুললে হুসেন পড়ে যাবে, পড়ে গেলে কষ্ট পাবে, আঘাত লাগবে, ব্যথা হবে, চোট লাগবে, মাথা তুলে না। এরকম ঘটনাগুলো একটা একবার কি মুন্সি আছে না, এতে সবজি পাড়াতে একটা হ্যাঁ নাতি মুন্সি গুলা করেছে, সবজি পাড়াতে একবার জীবনী করেছিলাম, তো কে শুনিয়েছিলাম, হ্যাঁ জীবনী করতে যে নাতি মুন্সি গুলা করে সিজদাতে যে সুরা ভুলে গেছিল নাকি, মানুষগুলো সিজদাতে পড়ে আসার উঠে বলে পালিয়ে গেছে। হ্যাঁ বল্লা কাটলে গেল, এখন তো শোনাচ্ছি বলে বল্লা কাটলে, পাতি মুন্সিকে বল্লা কাটলে যে মানুষ সিজদাতে পড়ে আসার উঠে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি উদাহরণ দিচ্ছি না, ঘটনাটা হচ্ছে নবী আমার সিজদাতে, ইমাম হোসেন কোথায়, নবীর পিঠে। নবী তো বুঝতে পারছে যে হুসেন আমার পিঠে বসে গেছে, বুঝতে পারবে না, তো সিজদা থেকে মাথা তুলে না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 5 বার হলো, 7 বার হলো, 10 বার হলো, 20 বার হলো, 25 বার হলো, 50 বার হলো, 60 বার হলো, 77 বার হলো, তাও নামে না, 72 বার হয়েছে, তখন নেই। কয়বার জোরে কहो, 72 বার হলো, তারপরে হুসেন নেমেছে, কেউ নবী আল্লাহু আকবার কহে মাথা তুলেছে, সাহাবীরাও মাথা তুলেছে। নামাজ শেষ হলো, নামাজের শেষে সাহাবীরা এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে আদবের সহিত, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক দিন ধরে আপনার পিছনে নামাজ পড়ছি হুজুর, এত লম্বা সিজদা কোনোদিন হয়নি, আজকে কি এরকমই খোদার হুকুম হয়ে গেল, না নামাজের মধ্যে আপনার উপরে ওহী নাজিল হচ্ছিল? আমার নবী বললেন দুটার মধ্যে কোনোটাই নয়। তবে ইয়া রাসূলুল্লাহ এত লম্বা কেন হলো? নবী বললেন কবার পড়েছো তোমরা তাসবিহ? সবাই বলছে আমরাও পড়েছি 72 বার। কতবার? ওরা ধিয়ানি নামাজ পড়তো, তোর মনেও থাকতো যে কয়বার পড়লাম, আমার মনেও থাকে না, 3 বার পড়লাম, 5 বার পড়লাম। হ্যাঁ, আমার মনে থাকে না, কেন করে থাকবে? নামাজে দাঁড়িয়ে আছেন, মোহরাতে ঘুরে বেড়াচ্ছে, নামাজে দাঁড়িয়ে আছেন, খালি পৌঁছে যে কখন শেষ হবে, যে ফুর্তি করে যে মাছ কিনবে, ওই জন্য আমাদের মনেও থাকে না। ইমাম যদি জিজ্ঞেস করা হয় যে ইমাম কোন কোন সূরা পড়লো কহেন তো দেখি, বেশিরভাগ নামাজি কইতেই পারবে না, কারণ ওর ধ্যানই ছিল না, ওর দুনিয়ার হিসাব করছে নামাজের মধ্যে। হ্যাঁ, নবী বলেন আমিও পড়েছি 72 বার, সাহাবীরা বলে আমরা 72 বার। ইমাম হুজুর কিন্তু শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 72 বার। কথা আমার সাহাবারা, আসল ব্যাপার হলো নামাজের অবস্থায় আমার পিঠে হুসেন চেপে গেছিল। আমি চিন্তা করলাম মাথা তুললে হুসেন পড়ে যাবে, কষ্ট পাবে, এই জন্য 72 বার পড়া হলো। তখন নামলো, তারপরে আমি মাথা উঠালাম। ইমাম হুসেন শুনলো আমার জন্য 72 বার, আমার নানাও পড়লো। এবার নামাজের শেষে নানার সঙ্গে দেখা করে আম্মা জানের কাছে যাচ্ছে,
আম্মা আম্মা বলে ডাক দিচ্ছে। মা ফাতেমা বলছে, আমার জানের জান, এসো আমার কলেজে, আমার টুকরা, আমার সোনা মানিক, আমার ধন। তোমার নানা কেমন? বলছে, নানা ভালো আছে মা, তবে একটা মজার ঘটনা ঘটলো। কি হয়েছে বেটা বলো? হুসেন বলছে, মা নানা যান নামাজ পড়াচ্ছিল, আমি নানার পিঠে চেপে গেছিলাম ঘোড়ার মতো, নানা মাথা তুলে না, আমিও নামি না, বসে বসে খেলছিলাম মা। হঠাৎ আমার অনেক লম্বা টাইম আমি নিয়েছি আমার জন্য আমার নানাকে আর নানার সমস্ত সাহাবীকে আজকে 72 বার পড়তে হয়েছে সুবহান রাব্বিয়াল আলা। মা ফাতেমা শোনার পরে বললেন, বেটা এটা কাজ কিন্তু তোর ভালো হলো না। ইমাম হোসেন তখন ভাবলেন হয়তো মা শুনে খুশি হবে, কিন্তু দেখা গেল মা খুশি হলো না। মা বলে, হোসেন খবরদার এই কাজ করবি না, তুই নামাজের অবস্থায় তোর নানাকে আমার আব্বাকে বিরক্ত করবি না। বল যে বিরক্ত করব না, কারণ তোর কারণে আমার আব্বার পিছনে যে সাহাবীরা ছিল ওদের মধ্যে কত অসুস্থ মানুষ থাকতে পারে, বয়স্ক মানুষ থাকতে পারে, আমার আব্বার তো কোনো ব্যাপার না, তবে তোমার নানার সাহাবীদের হয়তো কষ্ট হয়ে গেছে রে বেটা। বলে, খবরদার তুই কাজ করবি না, তোকে ব্যথা হবে, কষ্ট হবে বলে আমার আব্বা মাথা তুলেনি, তোর নানা মাথা তুলেনি, ফলে 72 বার পড়তে হয়েছে সবাইকে সুবহান রাব্বিয়াল আলা। খবরদার এমন কাজ আর করবি না হোসেন বল। বেরাদার এমন কথা শুনতে নাই। ইমাম হোসেনের যেন চোখ ভরে গেল পানিতে, মায়ের দিকে তাকিয়ে আছে শুধু। আমি এমন কাজ করলাম, আমার মা খুশি হলো না, বরঞ্চ আমাকে বকা দিল। বেরাদার এমন কথা শুনতে নেই। ইমাম হোসেন তখন যেন একটু ভাঙা ভাঙা অবস্থায় বলছে, মা গো, ও আমার মা, তুমি কি জানো না মা আমি হোসেন কেন এমন করেছি? মা আমি কেন এমন করলাম তুমি কি বুঝো না? মা ফাতেমা তখন জড়িয়ে বুকে ধরে নিলেন, আমার লাভ কেন এমন করলে বেটা? কিসের জন্য তুমি তোমার নানাকে 72 বার পড়তে বাধ্য করলে? হুসেন বলেছে, মা আজ তোমার হুসেনের জন্য আমার নানাকে, নানার সাহাবীকে 72 বার নামাজের অবস্থায় তাসবিহ পড়তে হয়েছে। মা গো, জানো কেন আমি 72 বারই পড়ালাম? এর কারণ হচ্ছে আমার নানার দ্বীন ইসলামকে বাঁচাতে গিয়ে আমি তোমার বেটা, আমি তোমার এই লাল 72 জনকে সাথে নিয়ে কারবালার ময়দানে 72 খানা জখম খেয়ে ইসলামকে বাঁচিয়ে যাব না, নবীর দেওয়া ঈমান বাঁচিয়ে যাব, কোরআনকে বাঁচিয়ে যাব। এই জন্য 72 বার পড়ল। মা ফাতেমা বুকে চেপে ধরে ছেলেকে আদর করে সান্ত্বনা দিলেন। ব্রাদার, বন্ধুগণ, ভাইরা, এভাবে এনাদের জীবনের অসংখ্য ঘটনা। কখনো আমার নবী চাইতো না যারা দুইজনে একটু দুঃখ পাক। কখনো মা ফাতেমা চাইতো না যে এদেরকে কোনো আঘাত হোক, কষ্ট লাগুক। আমার আল্লাহ পাকও চাইতেন না যে এরা দুঃখ পাক, এরা কষ্ট পাক। এদেরকে জীবনে একবারই দুঃখ দিব আমি। বেরাদার, আপনি বলবেন যে নবীর নাতি, তো নবী তো চাইবেই যে তারা যেন কষ্ট না পায়। মা ফাতেমার দুইটাই ছেলে, তো মা ফাতেমা তো চাইবেই যে আমার ছেলেরা যেন কষ্ট না পায়। কিন্তু শুধু কি তা? জি না। আমার আল্লাহও যেমন ভালোবাসে, নবীও ভালোবাসে, মা ফাতেমাও ভালোবাসে, নবীর সমগ্র সাহাবীরা নিজের ছেলে মেয়ে চাইতে ইমাম হাসান হোসেনকে বেশি ভালোবাসে। শুধু তাই নয়, জঙ্গলের পশুরা পর্যন্ত ইমাম হাসান হোসেনকে ভালোবাসে। জি, তারিখে কারবালা উঠিয়ে দেখবেন, আমার নবী মসজিদের বারান্দায় একদিন বসা, নবীর সঙ্গে দেখা করতে গেছে বড় নামাসা হযরত ইমাম হাসান
হুসেন কিন্তু এখনো বাড়িতে। হঠাৎ মদিনার একটা শিকারী একটা হরিণের বাচ্চা, হরিণ ছানা জালে ফাঁসিয়ে তারা হরিণ ধরতো, শিকার করত, জঙ্গলি জানোয়ার ধরত। শিকার করে হরিণের বাচ্চাটা টানতে টানতে বাড়ি আসছে। আমার নবীকে আর ইমাম হাসানকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। সে আমার নবীর একজন সাহাবী ছিল, মদিনার মানুষ, নবীর উপরে কলমা পড়ে ঈমান এনেছিল। আমার নবীকে দেখে দাঁড়িয়ে সালাম জানাবার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাইছিলাম হুজুর। নবী বলছেন, কি বলতে চাও বাবা, বলো না। বলে, হুজুর গো, আপনার ওসিলায় দ্বীন পেলাম, আপনার ওসিলায় ঈমান পেলাম, আপনার ওসিলায় কোরআন পেলাম, আপনার ওসিলায় আল্লাহর সন্ধান পেলাম। তবে নবী গো, আমি লোকটা খুব গরিব। তো নবী বলছেন, বাবা তাতে মন খারাপ করার কি আছে? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে গরিব বানিয়েছে, কাউকে আমির বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে, তাতে মন খারাপ করার। বলে, হুজুর মন খারাপ না, আমি একজন শিকারী, মাঠে মাঠে শিকার ধরি, এই করে সংসার গড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের একটা বাসনা কামনা। নবী গো, আমি কি জীবনে আপনাকে কোনো তোহফা দিতে পারবো না, নজরানা দিতে পারবো না? যদি দিতে পারতাম খুব খুশি হতাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে ওসিলাতেই তো সব পেয়েছি গো নবী। নবী বললেন, বাবা যেদিন আল্লাহ তোমাকে দিবে সেদিন তুমি তোমার নবীকে দিয়ে মনের আশা পূর্ণ করবা। সাহাবী বলছে, হুজুর আমি আজকে যেটা আমার কাছে খুঁজি আছে, বর্তমানে একটা হরিণ ছানা ধরেছি আমি, এই হরিণের বাচ্চাটা আমি দিতে চাই আপনাকে নজরানা। জোরে বলুন, কি দিতে চাই? হরিণের বাচ্চা ধরেছি, এটাই নজরানা দিব। আপনি কবুল করবেন না? তো নবীকে কেউ দামি নজরানা দেয় আর কম দামি দেয়। নবী কিন্তু তার মন ক্ষুণ্ণ করতেন না, মন ভাঙতেন না, ওটা কবুল করে দিতেন। হ্যাঁ, কবুল করে দিতেন, যেন মন না ভাঙে, কষ্ট না পায়। নবী বললেন, ঠিক আছে বাবা, তোর যখন এত ইচ্ছা, তোর নজরানা কবুল করলাম। এবার বলেন, নবীর কাছে বসেছিল কে? হুসেন না হাসান? কি বললাম একটু আগে? হ্যাঁ, হাসান। বড় নওয়াজা ইমাম হাসান নবীকে যেমনি শিকারী নজরানা দিয়ে চলে গেল, আমার নবী হরিণ ছানাটা ইমাম হাসানের হাতে ধরিয়ে দিল। ইমাম হাসান বাচ্চা ছেলে, হরিণের বাচ্চা পেয়ে তার সাথে খেলে, রশ্মি ধরে টানে, দড়ি ধরে টানে, বাচ্চাটা লাফা, ইমাম হাসানও লাফা। বাচ্চা তো এরকমই হয়, কি বলে? বাড়ির দিকে টেনতে টানতে নিয়ে যায়। ওইদিকে ইমাম হুসেন বেরিয়েছে বাড়ি থেকে, নানা যাব, নানা যাব, উঠছে পড়ছে চলে আসছে। হঠাৎ রাস্তাতে ইমাম হাসানের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইকে সালাম জানিয়ে প্রশ্ন করলো, এই হরিণের ছানা তোমাকে কে দিল? বলছে, দিয়েছে আমার নানা। এমন কথা বলতে নাই, হুসেন যেন আর থামলো না, সরাসরি নবীজির কাছে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম নানা জান। নবী বলছেন, এসো হুসেন আমার জানের জান। লাফিয়ে গিয়ে নবীর কোলে চড়ে গেল। বলে, নানা তুমি দিয়েছ আমার বড় ভাইকে হরিণ ছানা। বলে, হ্যাঁ ভাই, একজন শিকারী দিয়ে গেল নজরানা, তাই হাসান ছিল, পেয়ে গেল, তুমি থাকলে তুমি পেতে, তো তুমি তো ছিল না, তোমার ভাই ছিল, তাকে আমি দিয়ে দিলাম। এবার অন্য যদি কোনোদিন যদি শিকারী আবার কেউ এনে দেয়, তখন সেই দিন তুমি পাবে, তোমাকে দিব। এমন কথা শুনতে না ইমাম হুসেন বলে, নানা কোন দিন কে দিবে তারপরে আমি পাবো, আমি এমন কথা শুনবো না। আমার ভাইকে হরিণ ছানা দিয়েছ, আমায় দিবা কি দিবা না? নবী আমার বুঝাচ্ছেন, হুসেন এখন তোমার জন্য কোত্থেকে নিয়ে আসবো আমি হরিণ ছানা? বলে, আমি কিছু বুঝি না, আমার ভাইকে দিয়েছ, আমাকে দাও, আমি এক্ষুনি চাই হরিণ ছানা, এক্ষুনি চাই। দিবা কি দিবা? দাও না নানা, নানা দাও না। বাচ্চাদের অভ্যাস আছে, দেখবেন মায়ের কাছে বাপের কাছে কিছু চাই, যদি না পায়
অবস্থাটা তার লাস্ট অব্দে এমন হয়ে যায়, কাদা কাদা ভাব, কাঁদতে আরম্ভ করে দেয়। ইমাম হোসেনের অবস্থাটা এমনি হতে যাচ্ছে, ভাই দাও না নানা, দিবা না নানা, আমি পাবো না নানা, কেন দিচ্ছ না নানা, দিব কেন বলছো না নানা। এমনি করে হুসেন কাদা কাদা ভাব যেমনি হতে গিয়েছে, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল দেখ দেখ, হুসেন হরিণ ছানা না পেয়ে কেঁদে দেবে, আমি হুসেনকে কাঁদাবো না, একদিনই কাঁদাবো, সেদিন হবে কারবালা। তার আগে জিবরিল, আমি আমার নবীর নাতিকে কাঁদাবো না, তাড়াতাড়ি ছুটে যায় জঙ্গলে। যে হরিণ ছানা একটা ধরা পড়েছিল, শিকারি এনে নবীকে নজরানা দিয়েছিল, আর একটা বাচ্চা নিয়ে হরিণ জঙ্গলে পালিয়ে গেছে। তুই যে আমার অর্ডার শোনা, এক্ষুনি এই মুহূর্তে দ্রুত গতিতে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে জঙ্গলের সে হরিণীকে বল, নিজের বাচ্চা নিয়ে তাড়াতাড়ি নবীর দরবারে পৌঁছা, হুসেনের চোখের পানির ফোঁটা মাটিতে পড়ার আগে। ঝড় তুফানের মতো হাওয়ার বেগে উড়ে আসছে হরিণ, আপন বাচ্চাকে নিয়ে এসে মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীকে নিজের ভাষায় সালাম জানাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাচ্চা শিকারী ধরেছিল, যেই বাচ্চাটা আপনার বড় নাতি নওয়াসা নজরানা হিসাবে পেল, আমি দ্বিতীয় বাচ্চা নিয়ে খোদার হুকুমে হুসেনকে দিতে এসেছি। সুবহানাল্লাহ, কে এরা, কত এদের শান, দান করেছে আমার আল্লাহ পাক রহিমুর রহমান। কিন্তু দুনিয়ার দুষ্ট দুরাচার শয়তানেরা, দুনিয়া লোভীরা তাদের মর্যাদা বুঝল না, তাদের মাকাম বুঝল না। আর আমার নবী কিন্তু ফাইসলা দিয়ে গেছে, বাবা জান্নাতি কারা হবে আর জাহান্নামে কারা যাবে, নবী কিন্তু ফাইসলা দিয়ে গেছে। হ্যাঁ, নবী ছোট্ট কালে দুইজনাকে ধরে বলেছে, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসেন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, মানে নবী বুঝিয়ে দিয়েছে, যারা এই দুইজনাকে ভালোবাসবে একমাত্র তারাই জান্নাতে যাবে, যারা এদেরকে ভালোবাসবে না তারা জান্নাতে যাবে না। তাহলে বলুন, নবীর হাদিস মোতাবিক আমরা নবীর খানদানকে, বিশেষ করে ইমাম হুসেন ও হাসানকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলেন, ভালোবাসবো কি বাসবো না? হাত উঠিয়ে বলেন, ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে। তাহলে ভালো যদি বাসেন তো কেমন ভালোবাসতে হবে? তো হাদিস পাকে আছে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জান থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের আওলাদ থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ধন সম্পদ থেকে হাসান হুসেনকে, নবীর খানদানকে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। যেমন নবীকে ভালোবাসতে হয় জান চাইতে, জীবন চাইতে বেশি, তেমনি আপন আওলাদ চাইতে নবীর আওলাদকেও ভালোবাসতে হয় বেশি। তো আপনারা যারা বসে আছেন আজকে দ্বিতীয় রাতে, আমি ইমাম হাসান হোসেনের মহব্বতে দেখতে চাই, ইমাম হাসানের মহব্বতে 100 টাকা, ইমাম হুসেনের মহব্বতে 100 টাকা। কোন মা, কোন ভাই, কোন বোন, কোন বেটি আমার পারে যারা দিয়ে ইমাম হাসান হোসেনের মহব্বত এটা প্রমাণ দিবে যে আমরা নিজের ধন চাইতে, মন চাইতে, দৌলত চাইতে নবীর নাতিকে ভালোবাসি, বাসবো, বাসতেই থাকবো। আর যারা ভালোবাসবে আমার নবী, তাদের জান্নাতে যাওয়ার কথা বলেছে। আমি দুটা ছন্দ পড়তে পড়তে দেখি কে কয়জন আছেন, কারা পারবেন এই সুন্দর একটা মাহফিলে অংশগ্রহণ করবেন, ইমাম হাসান হোসেনের মহব্বত দেখিয়ে যাবেন। কবি লিখছে, ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের জালাবে, ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের ও জালাবে, ফুল আমার। সে ফুল হতে হইল যে ফুল
সে ফুল হতে হইল যে ফুল ফাতেমা জহরা বুতুল হাসান হোসেন সে ফুলের ফুল আলী যে ফুল ওয়ালারে ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের উজালারে ফুল আমার রাসূল মুহাম্মদ আরশের উজালারে ফুল আমার আল্লাহুম্মা বলছেন মাকে আছে দরজায়। মা ফাতেমা বলেন আব্বা এমন একজন 3 বার হয়ে গেল দরজাতে আসা, তোমাকে দেখতে চাই, দেখা করতে চাই, কে আছে দরজায়? নবী বলে মা দরজাটা খুলে দে। মা ফাতেমা গিয়ে দরজা খুলে দেখছে এমন একটা লোক দাঁড়িয়ে আছে যার মাথা লেগে আছে আসমানে আর পা লেগে আছে জমিনে। মা ফাতেমা এসে বললেন আব্বা এমন লোক তো আমি এর আগে দেখিনি, মাথা আসমানে পা জমিনে, এই লোকটা এমন কে? নবী আমার বলছেন মা দরজা খুলে দে, এটাই হলো মালাকুল মউত। মা ফাতেমা বলে আব্বা মালাকুল মউত আমাদের বাড়িতে কেন? মা ফাতেমাকে নবী ডেকে বলছেন মা জানো? বলে বাব্বা কি? তো নবী আমার কানে কানে বললেন ফাতেমা আজকে আমি আব্বা তোমার আব্বা তোমাদেরকে রেখে হাসানকে হুসেনকে রেখে বিদায় নিয়ে চলে যাব মা, আমি তোমাদের মাঝে আর থাকবো না। মা ফাতেমা শুনে কাঁদতে লাগলেন, বুকটা ফেটে গেল আব্বার শোকে। আমার নবী আবার মা ফাতেমাকে ডাকলেন, ডেকে কানে আবার যে কি বললেন, তখনই মা ফাতেমা মুচকি হেসে দিলেন। মা আয়েশা বলছেন আমি ফাতেমাকে একবার কাঁদতে দেখলাম আর একবার হাসতে দেখলাম, দেখে জিজ্ঞেস করেছিলাম তোমার আব্বা কি বলেছিল সেদিন যে তুমি একবার কাঁদলা তারপরে হাসলা? মা ফাতেমা বলছেন আমার আব্বা প্রথমে বলল আমি তোমাদের ছেড়ে বিদায় নিব, তখন আমার দুঃখে মনটা ফেটে গেল, আমার বুকটা ফেটে চোখ দিয়ে কান্না বেরিয়ে গেল। আবার একটু পরে আমার আব্বা আমায় ডেকে আমার কানে মুখ লাগিয়ে বলছে বেটি ও ফাতেমা তোমাদেরকে দুনিয়ায় বেশি দিন কাঁদতে হবে না তোমাকে রে মা, আমার যাওয়ার পরে পরে আহলে বাইতের ভিতরে সবার আগে তুমি দুনিয়া ছেড়ে দিবে। আমি যখন নিজের কথা শুনলাম তখন আমি মুচকি হেসে দিলাম। যে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন নিজের ইন্তেকালের কথা শুনলেন যে হাসলেন শুনে। আচ্ছা বলেন তো এখানে তো অনেকটি মা বহিন বসে আছে, বেটি বসে আছে, ভাবিরা বসে আছে, বহিনগুলা বসে আছে, কোন মাকে খালাকে বহিনকে ডাক্তার যদি কহে দেয় যে তুই আর 8 দিন, ও কি করবে? হাসা বেড়াবে যে আমাকে ডাক্তার কহে দিয়েছে আমি আর 8 দিন, হ্যাঁ 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 কিন্তু হাসবে হাসবে, বাড়ি বাড়ি হাত ধরে ধরে খালি কেঁদে বেড়াবে আমাকে ডাক্তার করতেছি আমি কেউ কি করবে না? বেটি যদি দেখতা সেটা বেটিকে মাগে আমি মরা গেলে ডাক্তার করে দিয়েছে আমি কেনে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়াতে ছাড়তে দুনিয়া ইচ্ছা করে না। আর যারা আল্লাহর হয়ে যায়, যারা নিজের আখিরাতকে বলে ভাবে, তারা মৃত্যুকে বলে কোনদিন একটু ভয় পায় না, গমগীন হয় না, চিন্তিত হয় না, আরো খুশি হয়। কারণ মুমিন জানে যে দুনিয়া হলো জেলখানা, আসল জায়গা হচ্ছে আমার কবর। ওইখানে গেলেই আমি আমার বিশ্ব নবীর দিদার পাব। এই জন্য মুমিন খুশি হয়। তাই কবি লিখেছে কौन कहता है मोमिन मर गया, कैद से छूटा तो अपना घर गया। कौन कहता है मोमिन मर गया, कैद से छूटा वो अपना घर गया। कैद माने
জেলখানা, জেলখানা থেকে যদি কোনো কয়েদি ছুটে সেদিন কত খুশি হইব। মুমিন যারা হবে দুনিয়া যেদিন ছাড়বে সেদিন হাদিসে পাকও আছে সে হাসবে আর ওর জন্য দুনিয়া কাঁদবে। এরকম তৈরি হয়ে যান। নবী বলেছেন হাদিস শরীফে, যখন মুমিন মারা যায়, পাক্কা খাঁটি ইমানদার মারা যায়, তখন কি বলে ও জানেন? ও শুধু একটাই ভাষা বলে সবাইকে, হে আমার আত্মীয় স্বজন, কেন আমায় ফেলে রেখে তোমরা দেরি করছো? কাব্বেলুনি কাব্বেলুনি কাব্বেলুনি, জলদি করো জলদি করো জলদি করো, আমাকে আমার ঘরে নিয়ে চলো। মুমিন বলে। আর বেঈমান যেমনি চোর ধরা পড়লে পুলিশের হাতে যদি চোরকে তুলে দেন, আর পুলিশ যদি চোরকে টাইনা পকেট মার্কেট টাইনা জিবে ভরে থানার দিকে নিয়ে যায়, তো চোরের মন কি বলে জানেন? চোরের মন এটাই বলে, আল্লাহ করে পুলিশের গাড়ি যেন আর এখন গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাকে যেন থানাতে না নিয়ে যেতে হয়, আমি যেন থানাতে না পৌঁছাই। মানে কি করে ছুটে ভাগবো আর কি করে দেরি হবে, কারণ জানে যে থানাতে গেলেই আমার উপরে ধুলাই শুরু হয়ে যাবে। এইরকম ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর বেঈমানরা যখন মারা যাবে, ফারেস্তাদেরকে দেখতে পাবে, তারা খালি আযাবের ফারেস্তা গুর্জ নিয়ে ঘোরাঘুরি করছে আর খালি কইছে, বেটা তুই খালি চল না চল না, খালি কবরে ঢুক না, গাঁজা টেনেছিল তোর গাঁজা পাশাতে বের করছে। হ্যাঁ, মরার সময় মানুষ দেখতে পায়, ভালো মানুষ রহমতের ফারেস্তা দেখতে পায়, আর বাদকার শেহকাররা আযাবের ফারেস্তা দেখতে পায়। এই জন্য ওর চোখ মুখ শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে, পানি খেয়ে দেখলে তো ঠকে যাবে, ওর পিয়াস মিটবে না। আর ইমানদার মরবে তো দেখবেন ওর চেহারা হাসবে, জ্বলবে, হ্যাঁ খিলবে। তো ওরা কি বলবে, বদমাস্টার মানুষগুলো কি বলবে জানেন? মরার পর নবী তাও বলেছে হাদিসে, যখনই লোক উঠে ওরাকে গোসল করার জন্য, ওরা কইবে হা হা লা আদরি আইনা তাযহাবুন, হায় আফসোস আফসোস, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে? এত তাড়াতাড়ি করিও না, এত তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে যাইও না। কারণ ও জানে যে কবরে রেখা আসলে আমার ভুলা শুরু। আর ইমানদার কইবে ফুর্তি কর, ফুর্তি কর, তাড়াতাড়ি নিয়ে চল। ইমানদার কি কইবে জানেন? সাজাইয়া গোজাইয়া দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এত সাজাইয়া গোজাইয়া দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এত রঙ্গ এত বাহার পরাণে সহে নাই আমার, সাদা কাফন পরিয়ে দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। কলকাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, কলকাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ মাখিয়ে দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। ভাই বন্ধু আপন জনা সঙ্গের মরতে যাবে না, ভাই বন্ধু আপন জনা সঙ্গের মরতে যাবে না। বাঁশের মাচার পালকি সাজিয়ে দে সাজনি তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এটা বলতে থাকে ইমানদার।
নবী বলছেন, তুমি যখন জন্মেছিলে তুমি কেঁদেছিলে, জামানা হেসেছিল, সন্তান জন্মালে বাপ হাসে আমার বেটা হয়েছে, নানা হাসে আমার নাতি হয়েছে, দাদা হাসে আমার পোতা হয়েছে, আর যে জন্ম নিয়েছে সে কিন্তু কাঁদে। দুনিয়াতে এমন কিছু করে যাও যে তুমি মরলে তুমি হাসবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আহ, একটা ভালো মানুষ চলে গেল। হ্যাঁ, আর দুষ্ট দুরাচার পাপিষ্ট মদখোর গাঁজাখোর মরলে মানুষকে আফসোস করবে নাকি? ভালো হয়েছে মরেছে, বুঝবে না? মরে আছে তো শান্তি, এলাকাটা শান্তি। হ্যাঁ, এই জন্য ভালো হয়ে মরো। বাবাজি ভাইরা, সংক্ষিপ্ত কথা, আমার নবী জাহেরি হায়াত ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবেন। অনেক কথা আছে বাবা, সব বলা সম্ভব না। আল্লাহ নবী রেখে হাসানকে, হুসেনকে, মা ফাতেমাকে বিদায় নিয়ে চলে গেল। নবীর ইন্তেকালে নবীর বেটি ফাতেমা কান্দে, ইমাম হাসান কান্দে, হুসেন কান্দে, আলী শেরে খোদা আফসোস, হযরতে বেলাল পাগলের মতো যেন হয়ে গেল। ওমর ফারুক আজম তলোয়ার হাতে নিয়ে ঘোরাতে লাগলো আর বলছে, যে বলবে নবী মরে গেছে আমি তার গর্দন রাখবো না। যে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, আমার নবী জাহেরি হায়াত থেকে বিদায় নিলেন আল্লাহর হুকুমে। সেই দিন আমার দয়াল নবী মালাকুল মউতকে বলেছিলেন, মালাকুল মউত রে, ও মউতের ফেরেশতা, আজকে যত কষ্ট হয় তুই আমাকে দিয়ে আমার দমটা টান, তবে ওয়াদা কর আমার উপরে আমার গুণীকার মউতকে কষ্ট দিবি না, আমার উম্মতকে তুই কষ্ট দিবি না। সবার কষ্ট আমাকে দিয়ে আমার দমটা বের কর, আমার উম্মতকে কষ্ট দিবি না। হায়রে আমার দরদে নবী, এই জন্য মা চাইতে বেশি নবীকে ভালোবাসতে হয়, বাপ চাইতে নবীকে বেশি ভালোবাসতে হয়, দুনিয়া চাইতে নবীকে বেশি ভালোবাসতে হয়। আমি আপনি যখন অন্ধকার কবরে একাই যাব, সেই দিন আমার কবরে আমার পাশে আমার বাপও যাবে না, মাও যাবে না, আমার ভাই বন্ধু কেউ যাবে না। সেই দিন আমাদের অন্ধকার কবরকে আলোকিত করতে আসবে আমাদের দয়ার নবী। এই জন্য কাকে বেশি ভালোবাসতে হবে?